আমার যত আশা যত ভালোবাসা মিলে মিশে হোক না একাকার। আমি আমাকে নিজের কাজ শুরু করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারপথন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো সকালে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি সেডি হয়ে আমি কিন্তু এখন যাচ্ছি কলেজ। তো এটা কিন্তু খিরাই যাওয়ার পরের দিনই গেছিলাম। আর খিরাই যাওয়ার ব্লগটা তো তোমাদেরকে বলেছি 2-1 দিন লেট হবে, দিতে হয় পরশু না হয় অপরশু, এরকম দিনে কিন্তু আমি দিয়ে দেবো, মানে কাল দিতে পারবো না, পরশু অপরশুর দিকে কিন্তু খিরাই ব্লগটা চলে আসবে। তো যাই হোক, তারপরে যে দেখো বাস নাকি ওই দিন কম ছিল, ওর জন্য না কতটা পরিমাণে ভিড় দেখো। আর আমি তো পুরো গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, মানে এরকম কোনোদিন কোনো বাসে যাইনি, এত ভিড় পুরো গেটের কাছে দাঁড়াতে হয়েছে, এরকম কিন্তু যাইনি। ফার্স্ট টাইম তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ারও করি এতটা ভিড়ের মাঝখানে। তারপর কিন্তু এসে একটু জেরক্স করছিলাম, আমার জেরক্স করার ছিল, তো ওটা জেরক্স করে নিয়েছি। তারপর কিন্তু চলে এসেছিলাম মোবাইল দোকানে। আমার একটা ভয়েস রেকর্ডার এখানে ছিল, সারাতে দিয়েছিলাম, আর নতুন ভয়েস রেকর্ডার এসছে নাকি এটাই আমি জিজ্ঞেস করেছিলাম। আমি কিন্তু অনলাইন থেকে ভয়েস রেকর্ডার এনেছি, কিন্তু ওটা ভালো হয়নি, ওর জন্য কিন্তু আমি রিটার্ন দিয়ে আবার দোকান থেকে কিনবো। আর আমার বান্ধবী কি একটা করছিল, ওর জন্য মোবাইল দোকানে এসেছিলাম। তারপর কিন্তু চলে গেছিলাম কলেজে, আর বান্ধবীর কাজ ছিল কলেজে, আমার কিন্তু কোনো কাজ ছিল না। তারপর এই যে দেখো, তো এর হাসিটা কেমন একটু কমেন্ট করে জানাবে। তো আমার তো বেশ ভালো লাগছে হাসিটা, সত্যি আর ভালো লাগে। আসি কেন? আমার সঙ্গে যে বান্ধবীটা এসেছিল ও কিন্তু কলেজে তার কি একটা কাজ আছে, তো ওটাই করছিল। আর এর সঙ্গে দেখা হলো, তাই ওর সঙ্গে একটুখানি কথা বললাম, আর ও আমার কাছে একটা জিনিস নিল। যাই হোক, তারপরে যে চলে এসেছিলাম ফুচকা দোকানে ফুচকা খাবো বলে। আর আমি আর আমার সঙ্গে যে বান্ধবী এসেছি দুজন মিলেই কিন্তু ফুচকা খাবো। বাদবাকি কুচু কিন্তু এখনো কলেজে আছে, মানে অনেক দিনের পর কুচুর সঙ্গে আর আমার সঙ্গে, আমার আর কুচুর একসঙ্গে কলেজে দেখা হলো। তেমন কিন্তু কোনোদিন ওর সঙ্গে আমার দেখা হয় না কলেজে, ওর বাড়ি যাই, ও আমার বাড়ি আসে, কিন্তু কলেজে কিন্তু দেখা হয় না। ও একবার ভয়েস রেকর্ডারটাও দেখাও। সিঙ্গেল মাইক তো সিঙ্গেল মাইক কত টাকা, ডবল মাইক কত টাকা? সিঙ্গেল 600-780 হোক, একটা তুমি দেখাও, সিঙ্গেলটাই দেখাও। অনলাইন থেকে ডবল মাইক কিনেছি 500 টাকা, বাট এইখানে সিঙ্গেল মাইক 600 টাকা। তো যাই বলুক, ভাবছি আমাকে দেখা যাচ্ছে না কেন, আমার মোবাইলের কি বলবে, লাইট দিয়েছি, ব্রাইটনেস পুরো ফুল আছে, কি যে মোবাইলের প্রবলেম কি জানি। কুচু কিন্তু কলেজের পেছন সাইডের দিকে ছিল, আর আমি তাকে বলছিলাম যে তুই আছিস আর তোর সঙ্গে কে আছে, সে বললো দুটো বান্ধবী আছে। বললাম ঠিক আছে, আমি তাহলে আর যাবো না। বলছে কেন আসবি না, তুই আয়, আর ওরা কিন্তু তোকে দেখার জন্যই এতক্ষণ আছে। বললাম ও আচ্ছা তাই, তাহলে তো আমাকে যেতেই হবে। আর এসেছিলাম, আর এসেই দেখো ইউনোটা আমাকে চকলেট দিল, বললো যে আমি তো আমার সাবস্ক্রাইবার, এটা বলে তারপর কিন্তু চকলেটটা দিল, আমার ব্লগগুলো দেখে বললো। আর প্রথমবার কিন্তু কেউ আমাকে ভালোবেসে কোনো সাবস্ক্রাইবার আমাকে দিল কোনো গিফট। তো যাই হোক, তারপর কিন্তু সবাই মিলে মশলা মুড়ি খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর কিন্তু কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম মেলায় যাব বলে। আর যাওয়ার সময় আমি ভিডিও করছি বলে পেছন থেকে একটা ছেলে হাই করে দিল, দেখলাম। তারপর কিন্তু বেরিয়ে যাওয়ার পর কিন্তু ওই ভিডিওটা আমি চালিয়ে দেখছিলাম। আর আমার সঙ্গে যে মেয়েগুলো আছে, মানে বনু হয় আর কুচু ছিল বান্ধবী, তো ওরা আমাকে বললো তুই তখন হাসছিলি কেন। দিয়ে যেই ভিডিওটা ওদেরকে দেখাই, তখন সেই ছেলেটা বলছে আমার ভিডিও দেখাচ্ছে, আমার ভিডিও দেখাচ্ছে, এইরকম কিন্তু বলছিল। আর ওকে কিন্তু আমি চিনিও না, জানিও না, জানি না কেন হাই করলো, আমি ভিডিও করছি বলে হাই করে দিল, তো ঠিক আছে কোনো ব্যাপার নয়। তারপরে কিন্তু চলে এসেছিলাম পার্লারে একটু আইব্রো করবো বলে। আর ওই দুজন বনু ওরা গেছে মোবাইল দোকানে ওদের কাজে, আর আমি আর কুচু এসেছি কিন্তু পার্লারে। আর এটা কিন্তু আমাকে কুচুই ভিডিওটা করে দিচ্ছিল। আর এগুলাতে এই পার্লারটা নতুন হয়েছে বললো, 3 মাস মতন হয়ে, মানে থানার কাছে 3 মাস মতন হলো হয়েছে, আমি জানি না, প্রথমবার এলাম। বাট দিদিভাইটা খুব সুন্দর, ব্যবহারটাও ভালো, আর হাতের কাজটাও বেশ ভালো। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো চলে যাচ্ছিলাম মেলার দিকে। প্রথম মেলা দেখছি আর কি, এই বছর প্রথম মেলা দেখছি এগরা মেলা। আর সেকেন্ড দিন মনে হয় গেছিলাম, 4 তারিখ বসছে, 5 তারিখ গেছিলাম, আর আজকে 7 তারিখ ভিডিওটা আমি দিচ্ছি। তো যাই হোক, মেয়ে টেডিগুলো নেইনি, মেয়ে মতন মেয়েগুলোতে হয় না, ওইগুলো নেইনি রে, মেয়ের মতনই খুঁজছি। সে 200-500 ওইগুলো একটা পাই। আমি আমার একটা আছে জানিস তো মেয়ে, যে আমি সেইটার কথা বলছি। যে পিঙ্কটা না, আমি না ছোট ছোট ব্যাগ খুঁজি, ছোট ছোট ব্যাগ কি নেই,
ছোট ছোট ব্যাগগুলো খুঁজি আমি, ছোট ছোট চেনে আমি ছোট আনি, এরকম বড় বড় ভালো লাগে না আমার। কই ছোট কই, আরে ফিতেগুলো পুরো ছোট হবে, এগুলো যেরকম মোটা এর পুরো হাফ ফিতে হবে, সরু ফিতেগুলো দেখতে দারুণ লাগে ওই ব্যাগগুলো, আমি ওইগুলোই আনি বেশি। আমার একটা পড়েও গেছে, কই 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 কি আমার সাদা কালারের ব্যাগ? হ্যাঁ সেইটা যে চেন দেয়া, আমি আজকেই আমার এই ব্যাগে ছিল বের করলাম, বলতে পারতিস আগে থেকে আমি নিয়ে চলে আসতাম। ওই এর মতন ব্যাগ আছে, লেদার ব্যাগটা দেখা, এইরকম ব্যাগ ফিতেটা একটু বড় হবে, এই সব ব্যাগেরই ফিতে ছোট, আমরা একটু লম্বা না ওর জন্য। এরকম হবে, আলাদা ডিজাইন হোক, হ্যাঁ এরকম টাইপের ব্যাগগুলো ফিতেটা যাতে বড় হয়, ছোট ভালো লাগে। আমরা যবে এগুলো মেলায় গেছিলাম না, তবে কিন্তু সব দোকান কিন্তু বসেনি, যে দুই একটা দোকান বসছিল ওই দোকানগুলোতেই ঘুরছিলাম, আর ব্যাগ দোকানে গেছিলাম, আর এই যে কসমেটিক দোকান মানে টেসনারি দোকানে ওইখানে একটু চলে এসেছি, দেখছিলাম কি নতুন নতুন কোনো কিছু আছে নাকি, আর যেইগুলো আছে সেগুলো দেখলাম আমারও আছে, নতুন যদি কোনো কিছু আসে তো ভালো লাগে। এই যে ডান সাইডে দেখো হারগুলো আছে, আমি দেখাচ্ছিলাম কুচুকে, ওইগুলো মোটামুটির ওপরে ভালো লাগছে, এতটাও ভালো লাগছে না, তো কোনো কিছুই কিন্তু নিয়ে, শুধুমাত্র একটা জিনিস আমার পছন্দ হয়েছিল, আয়না মতন মানে বারবি ডলের মতন আছে, ওটা ওঠালেই কাঁচ আছে, মুখ দেখা হবে, তো ওটা বেশ ভালো লাগছিল আমার, কিন্তু নিইনি, কুচুগুলো পরে নিবি, আজকে নিতে হবে না। তবে তো কোনো কিছুই নিইনি, জাস্ট ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি এটাই। আর এই যে এখন যাচ্ছিলাম দুজন মিলে হাত ধরে ধরে, তখনই বনুটা বললো, মানে যে বনুটা আমাকে চকলেট দিয়েছে ওই বনুটা বললো যে তোরা দুজন তো একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিস, তোরা না কি বলছিস আমি জানি না, তো আমি তোরাই বললাম, আর দিয়ে আমাকে একটা ভিডিও করে দিই, ওর জন্য সেই কিন্তু ভিডিওটা করে দিয়েছিল, আমি কিন্তু শর্টেও দিয়েছি। যাই হোক তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওরা তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সামনের দিকে, আর আমি তো এখন ভিডিও করছিলাম। এই যে চলেছি মাথা ঘোরাই, আর সেটা তো বাবা আসে টোরা আর বলিস না, নাগরদোলায় জন্মে কোনোদিন বসিনি, বসবো না, বাদ বাকি এবারে ট্রেনে বসবো, আমি ট্রেনটাই চড়বো এবারে। ওই এগুলো বাচ্চাদের, বড়দের নেই নাকি রে? এটা বড়দের, সত্যি বল? হ্যাঁ কই বড় না আমি দেখিনি, বা কিন্তু বড়রা কই ওঠে আমি তো কোনোদিন দেখিনি, তাহলে কই এর মালিকটা কই জিজ্ঞেস করবো। পুরোটা কিন্তু ঘুরে নিলাম, দেখো এখনো কিন্তু কোনো কিছুই বসেনি, এখন হয়তো বসে গেছে, আমরা যাবে গেছিলাম তবে কিন্তু বসেনি। শুরু করে দিচ্ছি, শুরু যখন করে দিচ্ছি তাও তুই ভাবলি তো আমার কিনা কথা উঠি পড়ছে, কি অবস্থা ছবি তোলার জন্য পাগল, আমি ভাবলাম উঠবো। নাগরদোলা আরো যে বসছে না, মানে যেগুলো বসছে ডিস্কো আরো, তো ওইগুলোতে কিন্তু উঠে ছবি তুলছিল ওই দুটো বোনু, তাই আমি ভাবছিলাম ভিডিও করবো ওদের, ওরা যেভাবে পোস্টে ফটো তুলছে, আর সেই সময় তার ক্যামেরা তার আমার দিকেই অন ছিল, তাই ভাবলাম আমার দিকে যখন অন আছে ওটা ডিলিট করবো না, থাকুক, তো এই বলেই কিন্তু হাসাহাসি করছিলাম। তারপর দেখো চলে এসেছে ফুচকা খাবো বলে, ফুচকার ব্যাপারে কি বলবো, আমার বললেই বমি বেরিয়ে আসবে, এখন আমি ভিডিও এডিট করছি, সেই কথাটা ভাবলেও আমার কিন্তু বমি বেরিয়ে আসবে, তাই আমি কিছু বলছিও না। আমি বলছিলাম আমি ফুচকা খাবো না, আর ওরা বললো যে না ফুচকা খাবে, মানে ওই যে দুটো বোনু ছিল ওরা বললো ফুচকা খাবে, ওই জন্য কিন্তু ওদের কথায় ফুচকা খেয়েছি, বাট ফুচকা খাওয়ার সময় কি অবস্থা হয়েছিল ওটা আমি কিন্তু আর বলবো না এখন। তো যাই হোক তারপরে এই যে দেখো চলে এসেছি চটপটি খাবো, আমি বলছিলাম চটপটি খাবো, তো একটা চটপটি নিয়েছি, ওটাতে কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম, আর ভাবছিলাম কি মানে চামচগুলো যদি চারটা দিতে ভালো হতো, মনে মনে ভাবছিলাম, কিন্তু বলিনি, কিন্তু ওই কাকুটা না জেঠুটা যে মানে দোকানদার, ও কিন্তু চারটাই দিয়েছিল, তাই একটা প্লেটের মধ্যে কিন্তু 4 জন খাচ্ছিলাম, আর কথা বলে বলে খাচ্ছিলাম, ভীষণই মজা হয়েছিল, অনেকটা ঘুরেছি, আনন্দ করেছি। আর এরা বলছিল যে এরা আবার একদিন আসবে রাতের বেলা দিয়ে আমাদেরকেও বেড়াতে, আর কুচু বললো তুই ওই দিন আমার বাড়িতে থেকে যাবি, এরকম একটা প্ল্যান করছি, দেখি কি হয়, যদি হয় তো অবশ্যই ঘুরবো, সবাই মিলে আসবে ঘুরবো। তো যাই হোক এইরকম করে কিন্তু তারপর আর কোথাও যাইনি, তারপর কিন্তু সোজা বাস পেয়ে গেছি, বাসে উঠে কিন্তু এখন বাড়ি যাচ্ছি, আর আমি কিন্তু সিট পাইনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম আমি ভিডিও আরো কোনো কিছু করবো না, মাথাও যন্ত্রণা করছিল, যে সিট পেয়েছি তাই একটু ভিডিও করে নিলাম, আর তেমন কোনো কিছু খাওয়া হয়নি দুপুর টাইমে, তাই ভীষণই খিদে পেয়েছিল বিকেলের দিকে, তাই আমি এসেছিলাম বিরিয়ানি নিব বলে, আর বিরিয়ানির জন্য অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছে, আর আমি বিরিয়ানিটা প্যাক করে নিয়েছিলাম, আর বাড়ি এসেই কিন্তু আমি খাচ্ছিলাম। তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো। আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও যদি আমার ব্লগগুলো ভালো লাগে। তো যাই হোক চলো সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা। তুমি আমি আছি, তবু কেন মন যে ভরে না।